আর বাবা সত্যি বলছি, না না কোনো বাহানা করছি না, বিশ্বাস করো। কবে আসবে বল? যতই বলুক ও আসবে না। চুপ কর। মা, আমার মাইনে বাড়াতে হবে। কেন সত্যদা, পূজা কি মেকআপ করার জন্য চার্জ বাড়িয়েছে বুঝি? হ্যাঁ, তা তো বাড়িয়েছে, তবে আরো একটা কারণ আছে। বাড়িতে নতুন লোক আসবে, আমারও কাজ বাড়বে। আজকালকার মেয়েদের যা রং ঢং। মেয়েদের কথা আর বলো না। জানো মা, সেদিন না একটা মেয়েকে লিফট দিয়েছিলাম, সে বলে কি জানো, বলে রোজ আমার জন্য এখানে অপেক্ষা করবে। এসব মেয়েদের মধ্যে থেকে সুশীলা মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। তোমার বাবা এই মেয়েটিকে পছন্দ করেছেন। সে কি, মাত্র এক সপ্তাহ আগে নিয়ে কথা হলো, আর এর মধ্যে মেয়েও পছন্দ হয়ে গেছে? এক সপ্তাহ নয়, 6 মাস আগে থেকে দেখে শুনে তবেই আমি মানসীকে পছন্দ করেছি। আমরা কালই মেয়েটিকে দেখতে যাচ্ছি। কিন্তু মা, এত তাড়াতাড়ি কেন? অত ভয় কিসের? ও বিয়ে করতে চাইছে না কেন? তোরা কিছু বল। ওকে স্যার। আর তোমরা বোঝাও ওকে। আরে বিয়ে করলে ক্ষতিটা কি? আচ্ছা, সিধু কোনো মেয়েকে ভালোবেসে ফেলেনি তো? না 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 আঙ্কেল। তাহলে প্রবলেমটা কি? আরে বিয়ে না করার একটা কারণ তো থাকবে। আরে আমাকে বন্ধুর মতো ভাবো, বি ফ্রেন্ডলি উইথ মি। ও হ্যাঁ প্রীতম, শোনো, তুমি বুঝতে পেরেছো? তাহলে সেইভাবে এটা করিয়ে নাও। ঠিক আছে স্যার। তাহলে ওই কথাই রইলো, কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি। সিধু, তোর হয়ে গেল। সিদ্ধার্থ অরবিন্দ সেনের ছেলে, এটাই কি যথেষ্ট নয়? তাছাড়া মানসীর বহু তপস্যার ফল যে আপনার মতো একজন সম্ভ্রান্ত পরিবারে সে যেতে পারছে। মেয়ে দেখতে নিয়ে সে একেবারে বিয়ের কথা? হ্যাঁ রে, আঙ্কেল তো দেখছি আগে থেকেই সব ঠিক করে ফেলেছে। না না ঠিক আছে। এই না ঠিক আছে, তুমি বসো মা। বসো। না আমি ঠিক আছি। আরে বসো, লজ্জা কি? দেখো, বৌমাকে নিয়ে আমার বাড়িতে 3 জন মেয়ে, তুমি এলে 4 জন হবে। বসো। বসো। আঙ্কেল তো ওকে মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ রে, তুই কি মেয়েটার সাথে আলাদা করে কথা বলতে চাস? অরবিন্দ বাবু, ওরা বোধহয় আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে, ওদের একটু আলাদা করে কথা বলতে দিন। না না, ওসবের কি যাও, কথা বলে এসো। বসো। না ঠিক আছে। প্লিজ বসো না। না না ঠিক আছে। আমার নাম সিদ্ধার্থ, সবাই আমাকে সিধু বলে ডাকে। বাবা বলেছেন? আমার কোয়ালিফিকেশন? বাবা বলেছেন আপনি বিই কমপ্লিট করেছেন। আমি কাজের জন্য? বাবা বলেছেন আপনি এখনো বেকার। ও আচ্ছা, তোমার কথা বলো। আমার বাবা আমাকে সংস্কার মেনে চলতেই শিখিয়েছেন। না না তা নয়, আমি জানতে চাইছি তোমার বন্ধু বান্ধব, ভালোবাসা। আমার পরিবারে এসব চলবে না, বাবা বলেছেন। ও আচ্ছা, আমার সম্বন্ধে তোমার ধারণা? বাবা বলেছেন আমার পরম সৌভাগ্য যে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। তোমার বাবা আর কি বলেছেন? বলেছেন আমি যেন রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এই বিয়েটা হয়। আচ্ছা, তোমার বাবা যা বলেছেন না তাই করো। হ্যাঁ, কিরে, কথা হলো? তাহলে অরবিন্দ বাবু, আমি তো ঠিক করেই ফেলেছি। আপনি এবার আশীর্বাদের আয়োজন করুন। থ্যাংক ইউ।